বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাভার সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী 2020-21 সেশনে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের তোমাদের সবাইকে সাভার সরকারি কলেজ এবং অর্থনীতি বিভাগের পক্ষ থেকে অভিনন্দন এবং সাধুবাদ। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে অর্থনীতি আহ, বিষয় যারা নিয়েছো তাদেরকেও অর্থনীতি বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে অর্থনীতি বিষয়ের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এই সমাধান নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আসলাম মিয়া, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সাভার সরকারি কলেজ। তো প্রথমে তোমাদেরকে অর্থনীতি আহ কি এ বিষয়ে একটু আলোকপাত করি, তারপর আমাদের মূল টপিকসে চলে যাই। আসলে আমরা অর্থনীতি বলতে কি বুঝি? তো আমরা যখন আহ পড়াশোনা করব তখন বিষয়টাকে একটু সহজভাবে এবং জানার আগ্রহ সাথে সাথে আমার একটু মজা করে পড়ার চেষ্টা করব, তাহলে ওই বিষয়টা বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে। মনে করো আমরা যে বললাম যে অর্থনীতি হচ্ছে যে মানুষের চাহিদা বা অভাব তো অসীম। এই মানুষের অসীম অভাব পূরণ করার জন্য আমাদের কি লাগে? সম্পদ। এই সম্পদ তো আমাদের সীমিত। তাহলে এই যে এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে মানুষের অসীম অভাব পূরণ করা যায়, তা যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাই বলে অর্থনীতি। তাহলে এই বিষয়টা যদি আমরা যদি একটু মজা করে যারা আগ্রহ সৃষ্টি করি যে আসলে মানুষের তো আসলেই তো অভাবটা অনেক বা অনেক বেশি, কিন্তু আমাদের অভাব পূরণ করার জন্য তো সম্পদ তো অনেক কম। তাহলে কিভাবে আমরা এই সীমিত সম্পদ দিয়ে এই মানুষের অসীম অভাব পূরণ করে এটা আমরা কিভাবে পূরণ করতে পারি? এটা পূরণ করতে গেলে আমরা কি কি বিষয়ের উপর আলোকপাত করলে আমরা এটা বুঝতে পারবো যে এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায়। তা যে শাস্ত্র আলোচনা করে সেটাই হচ্ছে অর্থনীতি। তাহলে আমরা একটু অর্থনীতি পরে বুঝতে পারবো যে আসলে যে এই অসীম অভাব কিভাবে সীমিত সম্পদ দিয়ে পূরণ করা যায়। তো এই বিষয়টা যদি কেউ জানতে আগ্রহ থাকে, যে একটু কৌতূহলী হয় যে আসলে কিভাবে একটা সম্ভব, একটা যদি একটু মজা করে পড়ে, তাহলে তার কাছে অর্থনীতি বিষয়টা অতি সহজ মনে হবে এবং জানার আগ্রহ আরো বৃদ্ধি পাবে। আমরা এরপরে আমাদের পরবর্তী যে লেকচার গুলো হবে বা পরবর্তী টপিকসে যদি আলোচনা করা হবে, সেগুলোর প্রতিও আরো জানা আগ্রহ বৃদ্ধি সৃষ্টি হবে। তাহলে কি হবে? এই অর্থনৈতিক বিষয়টা অতি সহজ হয়ে যাবে এবং আহ, অনেক বুঝতে পারবে, এখন নিজে নিজেই আরো বেশি জানতে আগ্রহ বোধ করবে। যদি আহ তোমরা আহ যখন পড়বে তখন পড়ার বিষয়টাকে একটু মজা করে পড়ার চেষ্টা করবে আর জানার আগ্রহ সৃষ্টি করতে হবে। তাহলে দেখা যাবে সবগুলো সহজ হয়ে যাবে। কোনোই সাবজেক্টই কঠিন ভাবে বিষয়টি বিবেচনা করা যাবে না। তাহলে আমরা মূল লেকচারে চলে আসি। যে এখানে আমাদের প্রথম অধ্যায়ে একটা প্রথম টপিক, সেটা হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো যাকে আমরা বলি বেসিক ইকোনমিক প্রবলেম। এখন আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি সেটা একটু আমরা দেখি। বলি যে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত।
অর্থাৎ মানুষের অভাব তো অসীম, মানে একটা মানুষের অভাব কিছু আছে, আমাদের প্রয়োজনীয় অভাব কিছু আছে, আমাদের যে আরামদায়ক অভাব বা বিলাস জাতীয় অভাব। মানুষের একটা অভাব পূরণ হলে পূরণ হওয়ার পর আর একটা অভাব তার সামনে এসে দাঁড়ায়। তো এইভাবে আমাদের একের পর এক অভাব সৃষ্টি হয়, কিন্তু এই অভাব পূরণ করার জন্য আমাদের যে পরিমাণ সম্পদ লাগবে, যে সম্পদ আমাদের অনেক সীমিত। তো এখন আমাদের এই যে আহ এই সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাব পূরণের লক্ষ্যে বা সমন্বয় সাধনের হচ্ছে মূল অর্থনৈতিক সমস্যা। তাহলে আবার বলি, এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে আমাদের অসীম অভাব পূরণ করা যায়, তার জন্য আমাদের নিরন্তর চেষ্টা চালাই যাচ্ছে। মানুষ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে আমাদের সীমিত সম্পদ দিয়ে এই অসীম অভাব পূরণ করা যায়। এই যে মানুষ এই নিরন্তর চেষ্টা করে তারা তারা দুইটা প্রবলেমের সমস্যা হয়, একটা হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে আমাদের নির্বাচন সমস্যা। এই দুষ্প্রাপ্যতা আর নির্বাচন সমস্যায় এই মোকাবেলার সৃষ্টি হয় আছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়। অর্থাৎ এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সমস্যার মাধ্যমে আমাদের নির্বাচন সমস্যার মাধ্যমে কিন্তু আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাটা সৃষ্টি হয়। তাহলে আমরা জানি যে মানুষের অভাব হচ্ছে অসীম, আর এই অভাব পূরণ করার জন্য যে পরিমাণ সম্পদ লাগবে সে সম্পদ হচ্ছে আমাদের খুবই সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় বা সমন্বয় সাধনই হচ্ছে আমাদের মূল অর্থনৈতিক সমস্যা। আমি তোমাদেরকে একটা শখের মাধ্যমে এই বিষয়টা আরেকটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আমরা জানি, দেখো যে আমরা জানি উৎপাদনে উপকরণ, আমরা জানি ভূমি, আর হচ্ছে শ্রম, মূলধন, আর হচ্ছে সংগঠন। তাহলে এগুলো সবই আমরা জানি উৎপাদনে উপকরণ। এখন এই ভূমিও কিন্তু আমাদের সম্পদ, শ্রম আমাদের সম্পদ, মূলধন আমাদের সম্পদ, সংগঠন আমাদের সম্পদ। তাহলে এই সম্পদগুলো আমাদের কি হলো সীমিত সম্পদ, মানে এই প্রত্যেকটা সম্পদ আমাদের খুবই লিমিটেড। কেননা আমাদের ভূমি খুবই লিমিটেড, শ্রমিকও আমাদের লিমিটেড, মূলধন আমাদের লিমিটেড, সংগঠন আমাদের লিমিটেড, যার ফলে এটাকে বলে এটা হচ্ছে আমাদের সীমিত সম্পদ। আর এই সীমিত সম্পদটাকে আমরা কি বলি, এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সম্পদ বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সম্পদ। তাহলে এখন এই অর্থনৈতিক সম্পদ বা এই সীমিত সম্পদ দিয়ে আমাদের কি করতে হবে, যে অসীম অভাব পূরণ করতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখি যে অসীম অভাব পূরণ করতে হবে এই সেই অর্থনৈতিক সম্পদ বা সীমিত সম্পদ দিয়ে। তাহলে এখন আমরা জানলাম যে আমাদের অভাব তো অসীম আর সম্পদ হচ্ছে আমাদের সীমিত। তাহলে এই যদি আমাদের চাহিদা তুলনায় যদি আমাদের সম্পদ যদি কম হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলি আমরা দুষ্প্রাপ্যতা বলা হয়। আর দুষ্প্রাপ্যতা মানে বোঝায় বা স্কারসিটি, যাকে বলে ইংলিশে বলে স্কারসিটি, বাংলায় বলে দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে বোঝায় এটা যে যে পরিমাণ অভাব বা চাহিদা আছে তার থেকে কম পরিমাণ সম্পদ থাকাকেই বলা হয় আমাদের দুষ্প্রাপ্যতা। তার মানে এখানে আমাদের অভাব তো অসীম, আর এই অসীম অভাব পূরণ করার জন্য যে পরিমাণ সম্পদ রয়েছে সেই সম্পদ আমাদের সীমিত। অর্থাৎ আমাদের অভাবের চেয়ে আমাদের সম্পদটা সীমিত, তার মানে এই সম্পদটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় আমাদের দুষ্প্রাপ্যতা। তার মানে এখানে আমাদের চাহিদা তুলনায় সম্পদের পরিমাণ যদি কম থাকে, সেটাকে বলে হয় আমাদের দুষ্প্রাপ্যতা। আবার বলা হয় আহ আবার আমরা একটু অন্যভাবে বলতে পারি, আহ আহ সেটা হচ্ছে আমাদের প্রয়োজনের তুলনায় সম্পদের পরিমাণ কম থাকাকে বলা হয় আমাদের দুষ্প্রাপ্যতা। অর্থাৎ আমাদের যে পরিমাণ সম্পদ লাগবে তার থেকে যদি আমাদের সম্পদ পরিমাণ কম থাকে, তাহলে সেটাকে বলে আমরা এই দুষ্প্রাপ্যতা। আর এই দুষ্প্রাপ্যতা থেকে আমাদের যেহেতু আমাদের এই অসীম অভাব পূরণ করার জন্য আমাদের সীমিত সম্পদ দিয়ে পূরণ করতে হবে, সেহেতু আমাদের সব অভাব তো একসাথে পূরণ করা সম্ভব নয়। কেননা এখানে আমাদের সম্পদ হচ্ছে আমাদের সীমিত। অর্থাৎ এখানে আমাদের দুষ্প্রাপ্যতা রয়েছে সম্পদে, সেই কারণে আমাদের অসীমভাবে পূরণ করা কিন্তু সম্ভব নয়। তাহলে এই অসীমভাবে পূরণ যদি এই অভাব
যদি আমাদের পূরণ করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের সব এই সীমিত সম্পদ দিয়ে সব অভাব পূরণ করা সম্ভব না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে, নির্বাচন। তাহলে এখানে দেখি, তাহলে এখানে আমাদের নির্বাচন কিন্তু একটা আমাদের সমস্যা সৃষ্টি করে। তার মানে এখানে আমাদের দুষ্প্রাপ্যতা আর আর নির্বাচনের কারণে কিন্তু আমাদের মূল অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। তাহলে নির্বাচন সমস্যা, নির্বাচন করতে হবে। এখন নির্বাচন করাটা কিন্তু একটা সমস্যা। তাহলে এখন আমরা যদি বলি যে এই যে এখানে যদি তোমাদের একটা সহজ একটা এক্সাম্পল দেই, যে তোমরা যারা সাভার সরকারি কলেজে ভর্তি হয়েছো তাদেরকে যদি একটা অপশন দেওয়া হয় যে সাভার সরকারি কলেজ, সাভার মডেল কলেজ, আহ তারপর ল্যাবরেটরি কলেজ, তারপরে তারপর হচ্ছে এখানে মনে হয় বিপিটিএসসি কলেজ, এই চারটে কলেজের মধ্যে তোমরা যে কোন কলেজে ভর্তি হবা, তাহলে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা নির্বাচন করতে হবে আসলে আমি কোন কলেজে ভর্তি হব। তাহলে এই যে নির্বাচন করাটা কিন্তু একটা আমাদের প্রবলেমের সৃষ্টি হয় যে আসলে আমি কোন কলেজে বা ভর্তি হব। তাহলে এই যে একটা চয়েস নির্বাচন, তাহলে এটাও আমাদের একটা প্রবলেম সৃষ্টি হয়। এক্ষেত্রেও যে আমি আসলে কোন অভাবটা পূরণ করব, সেটা আমাকে নির্বাচন করতে হবে। যেহেতু যেহেতু আমাদের একসাথে সব অভাব পূরণ করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমাকে যে নির্বাচন করতে হবে। এখন নির্বাচন করতে গেলে আমি কোন অভাবটা আগে পূরণ করব, তাহলে সেটা একটা প্রবলেম। তাহলে আহ, সেটা একটা প্রবলেম, অর্থাৎ তাহলে আমরা নির্বাচন করবো কোনটা, যে অভাবটা আমাদের অতি গুরুত্বপূর্ণ বা অতি প্রয়োজনীয় সেই অভাবটা আগে পূরণ করব। তাহলে এখানে কোন অভাবটা অতি গুরুত্বপূর্ণ বা অতি প্রয়োজনীয় সেটা আমাদের ডিফাইন করা বা নির্বাচন করা কিন্তু একটু কঠিন। সেই কারণে বলা হয় যে এটা এই দুষ্প্রাপ্যতার কারণে কিন্তু আমাদের নির্বাচনের সমস্যাটা সৃষ্টি হয়। আর আর যদি আমাদের দুষ্প্রাপ্যতা যদি না থাকতো তাহলে আমাদের নির্বাচন করার কোনো প্রয়োজনই ছিল না। কেননা কারণ আমাদের যে পরিমাণ যে সম্পদ অভাব পূরণ করার জন্য যে পরিমাণ সম্পদ লাগবে, সেই পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে আমাদের কোনো চয়েস বা নির্বাচন করার কোনো প্রয়োজনই হয় না। কিন্তু এই যেহেতু আমাদের সম্পদ সীমিত, প্রয়োজনীয় তুলনায় সম্পদটা সীমিত বা দুষ্প্রাপ্যতা রয়েছে, সেই কারণে আমাদেরকে অভাব পূরণ করতে নির্বাচন করতে হবে। এখন নির্বাচন করতে গেলে আমি কোন যে অভাবটা আগে পূরণ করব সেটা একটা প্রবলেম। সেই কারণে বলা হয় এটাও একটা নির্বাচন একটা সমস্যা। তাহলে আমরা জানি যে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই দুইটা মিলেই হয়, এই দুইটা সমস্যা মোকাবেলার ক্ষেত্রেই আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাটা সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় এই দুইটা কারণে। একটা হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে আমাদের নির্বাচন। এই দুইটা বিষয়ের জন্য আমাদের সমাজে যে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা সৃষ্টি হয়। আর এই যে যে সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভব হয় বা এটার জন্য আমাদের আসলে আমি যে উদ্যোগ অথবা আমাদের নির্বাচন যে প্রবলেমটা এটা সমাধান করার জন্য আমরা আরেকটা জিনিস আমার যারা সমাধান করা যায় সেটা হচ্ছে আমাদের কি, সুযোগ ব্যয়। তাহলে আমরা জানি যে সুযোগ ব্যয়ের মাধ্যমে আমরা নির্বাচন সমস্যাগুলো আমাদের সলভ করতে পারি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি যে আসলে মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত। এই এই সীমিত সম্পদের কারণে আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয়, এটা আমরা জানলাম। এখন এই অর্থনৈতিক সমস্যা সমাধান করার জন্য বা এই নির্বাচন যে প্রবলেমটা, নির্বাচনে যে সমস্যাগুলো আসলে কোন বিষয়টা আগে নির্বাচন করব সমাধান করার জন্য, সেটার জন্য আমাদের আরেকটা উপায় হচ্ছে কি, সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয়ের মাধ্যমে আমরা যে বের করতে পারবো আসলে আমরা কোন অভাবটা আগে পূরণ করব, পূরণ করা যায়। তাহলে আমরা একই সাথে দেখো আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আমরা জানলাম এবং এর সমাধান আমরা উপায়টা জানি। তাহলে আমরা এই যে আমাদের অর্থনৈতিক যে পড়ার কারণে যদি আমরা যদি একটু আগ্রহ প্রকাশ করি যে আসলেই তো যে কিভাবে সীমিত সম্পত্তি অসীম অভাব পূরণ করা যায়, তা তো অর্থনীতি না পড়লে তো আমাদেরকে বোঝা সম্ভব নয়। তাহলে এই যে বিষয়টা যদি একটু জানা আগ্রহ সৃষ্টি হয়, যদি একটু কৌতূহলী হয়, তাহলে কি হবে, একটু সবকিছু বুঝতে একটু সহজ হবে। আহ
তাহলে আমরা আজকে এই যে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সম্বন্ধে একটু আলোচনা করলাম। আর পরবর্তীতে আমরা যে তোমাদের পরবর্তী লেকচারের সময় মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি সেগুলো নিয়ে বিশদ আলোচনা করা হবে, সুযোগ নিয়ে বিশদ আলোচনা করা হবে। আজকে তোমাদেরকে আমরা এগুলো বুঝালাম যে কিভাবে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয়। এখন আমরা চলে যাই যে আসলে অর্থনীতির সংজ্ঞা গুলো কি। যেমন অর্থনীতির সংজ্ঞা বা ডেফিনেশন অফ ইকোনমিক্স। অর্থনীতির সংজ্ঞা আমরা বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন ভাবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছে। তো তার মধ্যে আমরা জানি যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ সম্পদের দৃষ্টিকোণ থেকে একটা সংজ্ঞা দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন যে জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণগত অনুসন্ধান প্রক্রিয়া হলো অর্থনীতি। অর্থাৎ অ্যাডাম স্মিথ যে এই সম্পদের দৃষ্টিকোণ থেকে বলেছে জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণগত অনুসন্ধান প্রক্রিয়া হলো অর্থনীতি। অর্থাৎ আমরা যদি একে বলি যে সম্পদ কিভাবে সংগ্রহ করতে হবে, এই সম্পদ কিভাবে উৎপাদন কাজে ব্যবহৃত হবে, এবং উৎপাদন কাজে যে আমরা উৎপাদন কাজে যে প্রয়োগ করবো তার মাধ্যমে যে প্রাপ্ত যে দ্রব্য বা সামগ্রী যে ভোগ করব, আহ সেটা যে বিষয়ে বা যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের অর্থনীতি। অর্থাৎ জাতীয় সম্পদ কিভাবে আমাদের সংগ্রহ করতে হবে, তা কিভাবে উৎপাদন কাজে ব্যবহার করতে হবে, এবং আমাদের উৎপাদন কাজে ব্যবহার করে যে প্রাপ্ত দ্রব্য বা সেবা পাবো সেটা কিভাবে আমাদের বুক করতে হবে, সেটা কি যে যে দিকের আলোচনা করা হয় সেটাই হলো আমাদের আমাদের অর্থনীতি। এটা হচ্ছে অ্যাডাম স্মিথের সংজ্ঞা অনুসারে। তারপরে কল্যাণের দৃষ্টিকোণ থেকে মার্শালের প্রদত্ত সংজ্ঞা। অর্থাৎ মার্শাল যে কল্যাণের দৃষ্টিকোণ থেকে আমাদের সংজ্ঞায়িত করেছে অর্থনীতিকে। তিনি বলেছেন যে অর্থনীতি হলো এমন একটা বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনে কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থাৎ এখানে যে আহ, মানুষ যে মানে যে অর্থনীতি প্রতিদিন যে কার্যগুলি করে সবগুলোর সাথে আমাদের অর্থনৈতিক বা সম্পর্ক বিদ্যমান থাকে। অর্থাৎ চাচ্ছে যে মানুষের যে জীবনে যে একটা চলার জন্য যে কার্যাবলী সম্পন্ন করে সবগুলির মধ্যে তাদের কল্যাণের জন্যই তারা কিন্তু এই কার্যাবলী সম্পন্ন করে থাকে। অর্থাৎ একটা মানুষ যে যে আছে কি পরিমাণে তাকে আয় ইনকাম করতে হবে, তাকে ব্যয় ভোগ করতে হবে, ব্যয় করতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে তার দৈনন্দিন কার্যাবল। তাহলে তার কিভাবে ইনকাম করবে, কিভাবে ব্যয় করবে, কিভাবে সঞ্চয় করবে, কিভাবে বিনিয়োগ করবে, যে সব বিষয় নিয়ে সব বিষয় তো হচ্ছে জীবনের কার্যাবলী। তাহলে এগুলো নিয়ে আসলে যে বিষয় আলোচনা করে সেটাই হচ্ছে আমাদের অর্থনীতি। আর সবচেয়ে যে গ্রহণযোগ্য একটা সংজ্ঞা দিয়েছে হচ্ছে স্বল্পতার দৃষ্টিকোণ থেকে এল রবিন্স প্রদত্ত সংজ্ঞা। তিনি বলেছেন এটা অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপন দ্বারা মানবিক আচরণকে বিশ্লেষণ করা। অর্থাৎ তিনি এটা মানে বলেছে যে মানুষের তো অভাব তো অসীম, আর যে সম্পদ হচ্ছে সীমিত। তাহলে এই বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের দ্বারা কিভাবে মানুষের অসীম অভাব পূরণ করা যায় তা যে শাস্ত্রে বা যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাকে বলা হয় আমাদের অর্থনীতি। তাহলে আমরা জানলাম যে আহ অর্থনীতি তিনজন অর্থনীতিবিদের সংখ্যা। তিনজন অর্থনীতিবিদ হচ্ছে তিনটি দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন। তো আশা করি তোমরা সবাই অর্থনীতি সংজ্ঞা কি সেগুলো সম্বন্ধে একটু আলোচনা একটু বুঝলা। তা আমরা পরবর্তী ক্লাসে আমরা আর আরো অনেক টপিক অনেক বিষয় নিয়ে আলোচনা করবে। আশা করি আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।